তবে এটুকু পর্যন্ত দোষের কিছু না। এর বাইরে যারা আল্লাহকে বিশ্বাস করে না, যারা জালিমদের পক্ষ অবলম্বন করে, সে যত বড় খেলোয়াড় হোক না কেন, তার পেছনে আমরা যেভাবে ছুটে চলেছি, এই যদি হয় আমাদের অবস্থা, তাহলে দাজ্জাল যখন আসবে, তার হাতে জীবন মৃত্যু থাকবে, ম্যাজিক থাকবে, রিজিক থাকবে, পৃথিবীর খাদ্য পানীয় সব তার কন্ট্রোলে থাকবে, তাহলে তার পেছনে হ্যামিলনের ভাসিয়ালার পেছনে ঘোরার মতো করে কি পরিমাণ আমরা তরুণরা দৌড়াবো, সেটা এই খেলোয়াড়দের পিছনে দৌড়ানো দেখে কিছুটা অনুমান করা যায়। একজন খেলোয়াড়ের পায়ের ভেলকি দেখে যদি আপনি তার ভক্ত হয়ে যান, তার আদর্শ, তার আইডিওলজি, তার ইমান কুফর সংশ্লিষ্ট বিষয়, তার অবস্থান, তারপরে জুলুম এবং অত্যাচারীদের পক্ষে তার অবস্থানে সবকিছুকে ছাপিয়ে শুধু তার খেলার কারণে যদি আপনি তার ভক্ত হয়ে যান, তাহলে আপনার আদর্শ বলতে কিছু নাই। আপনি জাস্ট একজন আপনার নিজের প্রবৃত্তির পূজারী। আপনার আকল যদি থাকে একজন খুনিদের পক্ষাবলম্বনকারী, জালিমদের পক্ষাবলম্বনকারী, অভিশপ্তদের পক্ষাবলম্বনকারী এবং অন্যায়ের পক্ষাবলম্বনকারী, শিরকে লিপ্ত, আপনার রবকে যে গালি দেয়, আপনার রবের প্রতি যার অবিশ্বাস আছে, তার খেলা দেখে আপনি পাগল হতে পারেন না।